ভদ্রলোকের একটাই কথা, সত্য ঘটনা অবলম্বনে কপ অ্যাকশন থ্রিলার এবং মার্ডার মিস্ট্রি ছবিতে এবার ধুমধুমার অ্যাকশন করতে দেখা যাবে বিক্রম, ঋত্বিক, অনির্বাণ, রেজওয়ানদের। পরিচালক অভিরূপ ঘোষের পরিচালনায় আগামী 27 জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে মৃগয়া। ছবিতে মুখ্য ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চ্যাটার্জি, রেজওয়ান, প্রিয়ঙ্কা, সৌরভ দাস, সুস্মিতা, নবাগত অনন্যা সহ অন্যান্যরা। ভদ্রলোকের না একটাই কথা, মটকা গরম হয়ে গেলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে। পাঞ্চ লাইন, পাঞ্চোদ। প্ল্যান অফ অ্যাকশন কি হবে এবার? মৃগয়া ছবি মুক্তির আগে সম্প্রতি বাইপাসের এক ক্যাফেতে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে ছবির পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, ওটার মধ্যে কমেডি আছে, রিভেঞ্জ আছে, ব্রাদারহুড আছে, নাচ গান আছে, কমেডি আছে, অ্যাকশন আছে, সব বিটস কভার করেছে। তো আমার ধারণা এটা একটা এমন ছবি যেটা বিভিন্ন টার্গেট অডিয়েন্সকে এটা করবে, বিভিন্ন ধরনের বয়সের, বিভিন্ন জেন্ডার সবকিছু মিলিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি হোলসাম এন্টারটেইনার, এটা পুরো সপরিবার দেখার ছবি। আশা করছি দর্শক সাপোর্ট করবে। এই গল্পটা সত্যি করেই একটা ঘটনা অবলম্বন করে তৈরি হয়েছে। ওখানে জগৎটাও খুব অচেনা, আমাদের রোজকার চেনা জগৎ নয়। যে অপরাধ জগতের কথা আমরা গোয়েন্দা গল্পে পড়ে থাকি সাধারণত, মানে একটা চেনা পরিচিত মানুষই খুনটা করে তা নয়, একদম প্রকৃত অপরাধীরা খুন করছে। হ্যাঁ, লেখকের সেক্রেটারি খুন করে দিল, ওরকম নয়। একটা অপরাধ গ্যাংয়ের গল্প, সেটা আমাদের রোজের চেনা জীবনের সাথে মিলবে না। তো এই গল্পটা দেখা উচিত। সত্যি একটা ঘটনা, একটা মায়ের গল্প, একটা 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 মানুষ, তার সাথে যেটা ঘটেছিল সেটা অত্যন্ত বিভৎস এবং নির্মম ছিল, এবং সেটা কোথাও গিয়ে রিক্রিয়েট যখন করেছি অদ্ভুত অনুভূতি হয়েছে। কোথাও গিয়ে ভীষণভাবে ইট টাচড মাই হার্ট, আই ফেল্ট আ লট অফ থিংস, আই ডোন্ট নো হোয়াট। মানে তো সেইখান থেকে হ্যাঁ একটু ডিস্টার্ব ছিলাম, বাট দ্য স্ক্রিপ্ট, টিম, অভিরূপ, সেই সব কিছু মিলিয়ে শুটিংটা খুব ভালো হয়ে গেছে। সবাই মিলে যে একটা জিনিস গড়ার চেষ্টা করেছি সেটা এখন ট্রেলার রূপে মানুষের সামনে চলে এসছে। 2 মিনিট 22 সেকেন্ডের একটি ভিডিও। আই উড ওয়ান্ট পিপল টু জাস্ট সি মাই ক্যারেক্টার এবং আমাদের ছবি, এবং আমাদেরকে জানাক যে সেটা অনেস্ট লেগেছে কিনা, এটুকুই আমি বলতে পারি। চরিত্রটা এমনিতে একজন পুলিশ, সবাই আমরা একটা মানে একটা ফ্যামিলি ম্যান, তার ওয়াইফ আছে, মেয়ে আছে, এমনিতে ঠান্ডা মাথায়, ঈশ্বর ভক্ত, মা কালীর পুজো করে, কিন্তু টেকনিক্যাল সাপোর্ট, মানে টেকনিক্যাল নলেজ খুবই ওর ভালো, কারণ টেকনিক্যাল সাপোর্ট দেয় ওই টিমটাকে। এমনিতে শান্তশিষ্ট মজার মানুষ, কিন্তু দরকার হলে প্রচন্ড ভায়োলেন্টও হতে পারে। তো বাস্তবে যেরকম হয় মানুষের চরিত্র, যে তারা নানা রকমের মিক্সচার, সেই রকমই একটা। আমার বিশ্বাস যে সিঙ্গেল স্ক্রিন থেকে মাস ড্রিভেন সিনেমার বড় হওয়ার সুযোগ থাকে এবং অভিনেতাদের স্টার হওয়ার সুযোগ থাকে। মৃগয়া সেরকম একটা সিনেমা, এবং আমি সত্যি মনে প্রাণে চাইবো যাতে সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স বাংলা সিনেমা দেখতে আবার নতুন করে হল ভরিয়ে ফেরত আসে। আমি তো ভীষণ এক্সাইটেড, বিকজ এটা আমার প্রথম আইটেম নাম্বার। আমার খুব চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা আমার জন্য, আর বাট আমার খুব ভালো লেগেছে যে আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি, বিকজ সুনিধি চৌহানের গলায়। অ্যান্ড গানটা রিলিজ হওয়ার পর আমি এতটা ভালোবাসা পেয়েছি অডিয়েন্সের কাছ থেকে, আর এখনো পাচ্ছি। সো আই এম রিয়েলি গ্রেটফুল। তো আই এম হ্যাপি দ্যাট আই অ্যাকসেপ্টেড দ্যাট চ্যালেঞ্জ। আর ট্রেলার তো আমি অভিরূপকে সেদিনই বলেছিলাম যেদিন আমাকে ট্রেলারটাও দেখিয়েছিল, এখন ফাটাফাটি হয়েছে ট্রেলার। দিস হ্যাজ আ লট অফ থিংস, যেমন থ্রিল আছে, অ্যাকশন আছে, ইমোশনস আছে, তারপর সেন্স অফ হিউমার ইজ অ্যামেজিং। সো ইয়া, আই থিঙ্ক ট্রেলারটা দেখে অডিয়েন্স ডেফিনেটলি হলে এসে ছবিটা দেখবে, বিকজ ইটস নাইস।